পাওয়ার মানুষের দেওয়া পাওয়ার আজকে আছে 5 বছর পর নাও থাকতে পারে। কোনো এমপির পাওয়ার মানুষের দেওয়া পাওয়ার আজকে আছে 5 বছর পর নাও থাকতে পারে। কোনো মুখ্যমন্ত্রীর পাওয়ার আজকে আছে 5 বছর নাও থাকতে পারে। কোনো প্রধানমন্ত্রীর পাওয়ার আজকে আছে 5 বছর পরে নাও থাকতে পারে। কিন্তু বেরাদার সামনে کرام আজকে আছে আমার নবী মুস্তাফার পাওয়ার, কিয়ামত চলে আসবে তা আমার নবী মুস্তাফার পাওয়ার কোনদিন কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله الأمين المعين المتين المبين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিনা খুঁটি খাম্বার দ্বারা এই আসমানটিকে ঝুলিয়ে রেখেছেন এবং বিছানার চাদরের মতো এই জমিনটিকে বিছিয়ে রেখেছেন। তিনারই শুকরিয়া আদায় করার জন্য সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আকায়ে নামদার মদিনী কে তাজদার আহমদ মুখতার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না সৃষ্টি হলে এই আসমান সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এই জমিন সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এই নদ নালা কিছুই সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এই 18,000 মাখলুকাতের মধ্যে এক মাখলুকাতও সৃষ্টি হতো না। লাখো কোটি দরুদ ও সালাম উর্ফতে হোক বর্ষিত হোক সেই নবী মুস্তাফার প্রতি। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে আমি এক টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক। এর মানে, হে আমার নবী, আমি আপনার শান ও শওকতকে উঁচু করে দিয়েছি। বেরাদার সামনে کرام, আমার আল্লাহ তাআলা বলতে আছেন, হে আমার নবী, আমি আপনার শান ও শওকতকে উঁচু করে দিয়েছি। আমার নবীর শান ও শওকতকে কোনো মানুষে উঁচু করেনি, কোনো জিন জাতিতে উঁচু করেনি। আমার নবীর শান ও শওকতকে উঁচু করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামনে کرام, কোন মানুষ, এই যে আপনারা লাইট দেখছেন, এই লাইট কোন মানুষে জ্বালিয়েছে, কোন মানুষে এসে তাকে বন্ধ করতে পারবে। কোন গাড়ি কোন মানুষে স্টার্ট করে, কোন মানুষে এসে সেই স্টার্টটিকে বন্ধ করতে পারবে। কোন মানুষ এই বক্স চালিয়েছে, কোন মানুষ এসে বক্সটিকে বন্ধ করতে পারবে। কোন মানুষ জেনারেটর চালু করে, কোন মানুষ এসে সেই জেনারেটরটিকে বন্ধ করবে। কিন্তু কারোর মধ্যে এতটুকু দম নেই যে এই আকাশের যে চন্দ্রগুলি আছে, যে তারাগুলি আছে, তারা যে জ্বলে, সেই জ্বলাটাকে কারো বাপের দম নেই যে বন্ধ করবে। তো বেরাদার সামনে کرام, এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জ্বালিয়েছে, তাই সেই চন্দ্র এবং নক্ষত্রকে আল্লাহ তাআলা জ্বালিয়েছে। তো আল্লাহ ছাড়া কেউ সেই চন্দ্র তারাকে বন্ধ করতে পারবে না। এরকমই আমার নবী মুস্তাফার শান ও শওকতকে কোনো মানুষে উঁচু করেনি, কোনো জিন জাতিতে উঁচু করেনি যে কোনো মানুষে আমার নবী মুস্তাফার শান ও শওকতকে নিচু করতে পারবে। আমার নবী মুস্তাফার শান ও শওকতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছে। তো বেরাদার সামনে کرام, যতদিন ধরে আমার নবী এই দুনিয়ার বুকে এসেছে, ততদিন ধরে আমার নবীর শান ও শওকতকে নিচু করার জন্য অনেক লোকই ছিল, কিন্তু আমার নবী মুস্তাফার শান ও শওকতকে নিচু করতে পারেনি, আজ পর্যন্ত পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বেরাদার সামনে کرام, কোন মানুষ যদি কোন মানুষকে পাওয়ার দেয়, তাহলে সেই মানুষের পাওয়ার আজকে আছে, কালকে নাও থাকতে পারে। যেমন আপনাদের গ্রামের মেম্বার, আপনাদের মানুষের নিজের পাওয়ারে সেই মানুষটি পাওয়ার পেয়েছে, আজকে আছে, 5 বছর পরে নাও থাকতে পারে। কোন এমএলএর পাওয়ার, মানুষের দেওয়া পাওয়ার আজকে আছে, 5 বছর পরে নাও থাকতে পারে। কোন এমপির পাওয়ার, মানুষের দেওয়া পাওয়ার আজকে আছে, 5 বছর পরে নাও থাকতে পারে। কোন মুখ্যমন্ত্রীর পাওয়ার আজকে আছে, 5 বছর নাও থাকতে পারে। কোন প্রধানমন্ত্রীর পাওয়ার আজকে আছে, 5 বছর পরে নাও থাকতে পারে। কিন্তু বেরাদার সামনে کرام, আজকে আছে আমার নবী মুস্তাফার পাওয়ার, কিয়ামত চলে আসবে তা আমার নবী মুস্তাফার পাওয়ার কোনদিন কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামনে کرام, আমার নবী মুস্তাফার পাওয়ারকে কেউ কমাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত আমার নবী মুস্তাফার পাওয়ারকে কমাতে পারবে না।
আমার নবী মুস্তাফার একজন চাচা ছিল, তার নাম আবু জেহেল। সে আবু জেহেল আমার নবী মুস্তাফার শান ও শওকতকে নিচু করানোর জন্য একদিন সে আবু জেহেল হাতের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে এসে আমার নবী মুস্তাফাকে বলছেন, এ মোহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির মধ্যে কি আছে, তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতো যে আবু জেহেল কোনোদিন আমার কলেমা পড়বে না। কিন্তু তাও আমার নবী মুস্তাফা বলছেন, হে আবু জেহেল, আমি যদি এটাকে না বলি, আমি যদি তোমার হাতের মধ্যে কি আছে আমি যদি না বলি, সেই জিনিসটা যদি বলে দেয় যে আমি কে, তাহলে কিরকম হয়? তখন আবু জেহেল বলছে, তাহলে তো আরো ভালো হয়। তখন আমার নবী মুস্তাফার এক ইশারাতে সেই আবু জেহেলের হাতের মধ্যে যে জিনিসগুলো ছিল সঙ্গে সঙ্গে পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার সামনে কারাম, দেখুন সেই পাথর কিংবা কাকর আমার নবী মুস্তাফা চিনে, কিন্তু আজকালকার কোনো মৌলবি বার হয়েছে, অনেক লোক আছে যারা আমার নবী মুস্তাফাকে চেনে না, যারা বলে আমাদের মতনই নবী। নাউজুবিল্লাহ, আপনারা আস্তাগফিরুল্লাহ পড়েন। আমাদের মতো নবী কি করে হতে পারে? সেই নবী এক ইশারাতে চন্দ্রকে, যেই সূর্য ডুবে গেছিল সেই সূর্যকে হাতের ইশারাতে যদি উঠিয়ে দেয়, কোনো মানুষ আছে যে সেই সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার উঠাতে পারবে? কোনো মানুষ নাই। তো বেরাদার সামনে کرام, আমার নবী মুস্তাফা একদিন হযরত আলীর জাঙ্গে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। তখন হযরত আলী আসরের নামাজটি কাজা হয়ে যায়। তখন হযরত আলী কাঁদতে লাগেন। তখন সেই কানের যে পানিগুলো আছে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক পড়ে যায়। তখন আমার নবী মুস্তাফার নিদ্রা ভেঙে যায়। তখন আমার নবী মুস্তাফা উঠে বলছেন, হে আলী, তুমি কাঁদছো কেন? তখন হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার জাঙ্গের মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, আপনার ঘুমাতে ঘুমাতে আসরের নামাজ আমার কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এখন আমি কিভাবে নামাজ পড়বো? তখন আমার নবী মুস্তাফা বলছে, তুমি সেই নামাজটি কাজা পড়বে নাকি আবার জামাত করে পড়বে? তখন হযরত আলী বলছে, যদি আপনি না থাকতেন তাহলে আমি সেই নামাজটিকে কাজা পড়ে নিতাম, কিন্তু যেহেতু আপনি আছেন সেহেতু আমি জামাতের সহিত পড়বো। তো বেরাদার সামনে کرام, তখন আমার নবী মুস্তাফা পশ্চিম দিকে যেদিকে সূর্যটি ছিল সেই দিকে হাতের আঙুল দিয়ে এমনি করে সামনে দিকে নিয়ে চলে গেল। তখন মনে মনে কি বললো, আল্লাহর এক হুকুমে সেই ডুবন্ত সূর্য আসরের আজান দেওয়ার সময় যেই জায়গাতে থাকে সেই জায়গাতে আবার পুরনোয় ফিরে চলে গেল। সুবহানাল্লাহ। তো বেরাদার সামনে کرام, দেখুন আমার নবীর পাওয়ার কতটা। হাতের এক ইশারাতে সূর্য আবার উঠে যায়, ডুবন্ত সূর্য আবার উঠে যায়। বেরাদার সামনে کرام, এবং একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিকের জাঙ্গে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যে পা একটা জায়গা রেখেছিল, সেই পায়ের নিচে একটা খদ্র ছিল, সেই খালে একটা সর্প ছিল। সেই সর্পটি বার হওয়ার জন্য আমার নবী মুস্তাফাকে সালাম প্রদান করার জন্য বার হতে আসছিল। তখন আবু বকর সিদ্দিক তাকে বাধা দেয়। সে বাধা দেওয়ার কারণে সেই সাপটি আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দেয়। তখন আবু বকর সিদ্দিকের পুরো শরীরে সেই সাপের বিষটা ছড়িয়ে যায়। তখন আবু বকর সিদ্দিকের অনেক যন্ত্রণা হচ্ছিল, যে ভাবছিল যে কাঁদবো না, তাও চোখ থেকে পানি পড়ে গেল। তখন আমার নবী মুস্তাফার চেহারা মুবারকে সেই পানিটি পড়ে গেল। তখন আমার নবী মুস্তাফার ঘুম ভেঙে গেল। তখন আবু বকর সিদ্দিককে বলছে, হে আবু বকর সিদ্দিক, তুমি মক্কা নগর ছেড়ে এসেছো, তাই জন্য কি কাঁদছো? তুমি তোমার মা বাবাকে ছেড়ে এসেছো, তাই জন্য কি কাঁদছো? তুমি তোমার ছেলেদেরকে ছেড়ে এসেছো, তাই জন্য কি কাঁদছো? তুমি তোমার ধন দৌলতকে ছেড়ে এসেছো, তাই জন্য কি কাঁদছো? তুমি তোমার আব্বা মাকে ছেড়ে এসেছো, তাই জন্য কি কাঁদছো? তুমি তোমার যত ধন দৌলত আছে সব মক্কা নগরে থেকে গেছে, আর তোমাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হচ্ছে, তাই জন্য কি কাঁদছো? তখন আবু বকর সিদ্দিক বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের তলে আমি আমার যত কিছু আছে সবকে কুরবান করে দেবো, তাও এক ফোঁটা আমার চোখ থেকে পানি বেরোবে না। তখন আমার নবী মুস্তাফা বলছে, তাহলে কিসের জন্য তুমি কাঁদছো? তখন আবু বকর সিদ্দিক যত ঘটনা ছিল সেগুলো আমার নবী মুস্তাফা বললো। তখন আমার নবী মুস্তাফা বলছে যে কোন জায়গাতে সেই সাপটি কেটেছে তুমি আমাকে দেখাও। তখন সেই স্থানটিকে আমার আবু বকর সিদ্দিক সেই স্থানটিকে দেখিয়ে দিল আমার নবী মুস্তাফা। তখন আঙুরের আগালটিতে নিজের থুতু মুবারক নিয়ে সেই জায়গাতে বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানির মতো হয়ে গেল। সুবহানাল্লাহ।
তো বেরাদার সামনে গেলাম, আজকালকার কোনো মানুষ আছে যারা নিজের থুপ দিয়ে সে সাপের বিষকে পানি করতে পারে? কারো এত বড় দম নাই, কিন্তু আমার নবী মুস্তাফা এই থুতু মুবারক দিয়ে সাপের বিষকে পানি করে দিয়েছিল। সেই নবীর আমরা উম্মত, এটাই আমাদের ভাগ্য। অনেক অনেক নবী আছে যারা কান্না করেছিল আর আল্লাহর কাছে দোয়া করেছিল, বলেছিল হে রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে নবী রূপে এই দুনিয়ার বুকে যদি না পাঠাতেন আর যদি আখরি নবীর উম্মত করে আমাদেরকে পাঠাতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। কিন্তু দেখুন আমাদের ভাগ্য কতটা, আমরা দোয়া না করেই সেই আখরি নবীর উম্মত হয়ে আসতে পেরেছি এই দুনিয়ার বুকে। তো বেরাদার সামনে কেরাম, আপনারা সেই আখরি নবীর, দয়ালু নবীর, মায়ার নবীর উম্মত হয়েছেন। তো সেই আখরি নবীর যেগুলো বলেছে, সেই নবী যেগুলো বলেছে সেগুলো আমাদেরকে করে চলতে হবে। আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে এবং যখন রোজার টাইম আসবে তখন আমাদেরকে রোজা রাখতে হবে এবং বেশি পয়সা থাকলে হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে। বেরাদার সামনে কেরাম, আমি আমার বক্তব্যকে এখান থেকে ইতি করছি। বক্তব্যের মধ্যে হয়ে থাকে কোনো ভুল বা ত্রুটি ক্ষমা প্রার্থী। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।